যে বিক্ষোভ সমাবেশে আমরা সবাই উপস্থিত হয়েছি। এক ব্যথা ভারাতুর যে হৃদয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা জানি যে আমরা কেন উপস্থিত হয়েছি। আমরা জানি কক্সবাজার জেলার কুরুশকুলে নয়ন সাধু তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এবং সেই নির্মম ভাবে হত্যা করা আমরা যদি দেখি যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে, সেই নয়ন সাধুকে আমরা যেভাবে দীপুকে যেভাবে আমরা দেখেছি যে তাকে হত্যা করার পরে তাকে উলঙ্গ করে তাকে যেভাবে আগুনে ঝলসানো হয়েছে এবং যে নির্মমতা তার সাথে করা হয় দীপু দাসের, সেই দীপু দাসের তো ভিডিওগুলো আমরা দেখেছি, তাই আমরা জানি, আমরা সবাই দেখেছি। কিন্তু এই নয়ন সাধুর ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়গুলো হয়েছে। তাকে উলঙ্গ করে তার গায়ে আগুন দেওয়া হয়েছে এবং তাকে তার সাথে অসম্মানের, তিনি একজন সন্ন্যাসী, সর্বোচ্চ চূড়ান্ত করা হয়েছে। নয়ন সাধুরটা হয়তো আমরা ভিডিও আমরা দেখতে পারিনি, কিন্তু আমরা বুঝি তাকে যে অবস্থায় ঝুলানো অবস্থায় পেয়েছি, আমরা বুঝতে পারি যে কিভাবে তার সাথে কি করা হয়েছে। তো আমরা এই বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব যে আপনারা দেখার জন্য যে প্রশাসনের কোন কোন জায়গায় সেই মৌলবাদ, সেই হিন্দু বিরোধী চক্র তারা লুকিয়ে আছে। আমরা কি এটা আমরা দেখছি যে গত মব সম্রাট ইউনূসের সময় যেই ঘটনাগুলো গত সরকারের সময় হয়েছে, সেই ঘটনাগুলো রিপিটিশন আমরা এখন দেখছি। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে? আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে বিষয়গুলো অতি দ্রুত দেখার জন্য, যে কেন এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোকে কেন থামানো যাচ্ছে না এবং অতি দ্রুত এই ঘটনাগুলোকে থামানোর প্রয়োজন। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে ঘটনাটি ঘটেছে, এই নয়ন সাধুর ঘটনাটি ন্যাক্কারজনক একটি ঘটনা। সেটি এই নয়ন সাধু আপনার এলাকারই মানুষ, আপনি যেই এলাকার যেই জেলায়, উনিও সেই এলাকারই একজন নিরীহ সাধু। তাহলে তার সাথে যে অন্যায়টি হয়েছে, আপনি অতি দ্রুত এই বিষয়টি দেখবেন। এবং আপনাদের আরেকটি বিষয় আমি আপনাকে বলবো যে এই ঘটনাটি ঘটার সাথে সাথে আপনারা জানেন যে 19 তারিখ থেকে নয়ন সাধু নিখোঁজ ছিল এবং তার লাশ 22 তারিখ দুপুরে পাওয়া গেছে। সেই আপনারা সবাই দেখেছেন এবং নিউজ এগুলো দিয়েছেন। তো আমরা জানার সাথে সাথে আমরা চেষ্টা করেছি, আমি যেমন নিজে প্রধানমন্ত্রী দপ্তরে আমি যোগাযোগ করেছি এবং সেখান থেকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে খুবই পজিটিভ ভাবে রেসপন্স করা হয়েছে এবং তারা বিষয়টি একেবারে সক্রিয়ভাবে তারা বিষয়টি দেখছেন বলে আশ্বস্ত করেছে। এবং গতকালকেও আমাকে একটা দীর্ঘ সময় তাদের সাথে আমাদের কথা হয়েছে ফোনে, এবং তারা বিষয়গুলো দেখছেন এবং প্রধানমন্ত্রী বিশেষ সহকারী যিনি বিজনকান্তি সরকার, তিনিও বিষয়টি খুবই সক্রিয় সহৃদয়তার সাথে দেখছেন। তো আমরা আশা করব খুব দ্রুত এই দোষী ব্যক্তিরা শাস্তির আওতায় আসবে এবং এরকম ঘটনা যেন আর আগামী